আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো অনেক দিন যাবত আমাদের এলাকায় মাদারীপুরে বৃষ্টি হয় না। তো দুদিন ধরে বৃষ্টি হইতেছে। টাটা দাও, সবাই টাটা দাও। তো এই যে আমার ভাই বেটি দেখেন। তোমার নাম কি বলো? বলো মুবাশশিরা। বলো মুবাশশিরা ইসলাম। বলো। তো মুবাশশিরা এখন কথা বলবে না। তো বৃষ্টি কিন্তু অনর্গল নামতেছে, আজকে দুদিন ধরে কোনো বৃষ্টি থামাথামি নাই। তো যাই হোক, তো বৃষ্টির দিনে আমরা আজকে কী খাবো? তো বৃষ্টির দিনে এখন নদীর ধারে যাব কচুর পাতা আনার জন্য। কচুর পাতা দিয়ে শুটকির বড়া খাবো। তো রুষা কাচি আর নিয়ে আসতেছে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও, সবাই টাটা দাও। দাও আম্মু, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তো দেখেন, আল্লাহর রহমতে আমরা পানি বৃষ্টি পেয়ে গেছি। চলো। আম্মা বলো। কচু শাক আম্মা। হুম। তো আল্লাহর রহমতে দেখেন অঝরে বৃষ্টি ঝরতেছে কিন্তু। তো কয়দিন কিন্তু আমরা অনেক কষ্ট করছি, রোদ্রে কোনো বৃষ্টি ছিল না। তো এখন আল্লাহর রহমতে অনেক বৃষ্টি নামতেছে। তো দেখেন বৃষ্টির দিনে নদীর পাড়টা কত সুন্দর দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? হলো। আমরা কিছুদিন যাবৎ বেঁচে থাকতে পারতাছি না। আমাকে ইউটিউবে চ্যানেলে কি হয়েছিল জানো? তাইলে আমরা বেঁচে থাকতে পারিনি। তো রুষা ঠিকই বলতেছে যে আমরা এমন ইউটিউব থেকে আমি এক সপ্তাহের জন্য বাঁশ খাইছি, এমন বাঁশ খাইছি। তো আমি বুঝতে পারি নাই যে আমি এই ভিডিওটা ছাড়লে হয়তো আমার ক্ষতি হবে। তো আমি বুঝতে পারি নাই। তো আমি একটা ভিডিও ছাড়ছিলাম। তো সেই ভিডিওটার কিছু কথা ভাষা ছিল অন্যরকম। তো আমি যে ভিডিও, তো যেহেতু আমি নতুন, আমি বুঝতে পারি নাই যে আমি হয়তো এই লেখাটা লেখছি, তার জন্য আমার ভুল হবে, আমি বুঝতে পারি নাই। তো আমি যখন এই কথাটা লেখছি যে হাজারো কষ্টের মাঝে একটুখানি হাসি। তো যাই হোক, সেটা হয়তো আমার ইউটিউব চ্যানেলের যে যারা আছে, তো সে জায়গা থেকে আমার কথাগুলো হয়তো তাদের ভালো লাগে নাই, বা আমি যে ভিডিওটা ছাড়ছিলাম এটা তাদের মনে হয় নাই যেটা তাদের যোগ্য। তাই তারা আমার ভিডিও করে নেয়, আপলোড নেয় নাই। তো সবসময় ফিল্ড দেখাইছে। তো 7 দিন যাব তোমার এই ভিডিওগুলো আমি ছাড়তেই পারিনি। আমি অনেক 5-6টা ভিডিও করছিলাম, কিন্তু আমার একটা ভিডিও নিছিল না। তো গতকালকে আমার ভিডিও নিতেছে। তো এর জন্য আজকে আমি চলে আসলাম ভিডিও করার জন্য। তো আমি কিছু নতুন আপুদের জন্য কিছু বলতে চাই যে আপনারা ইউটিউব চ্যানেল খুলছেন ঠিক আছে, কিন্তু এমন কোনো ভাষা বা এমন কোনো কথা লিখবেন না যে তাতে সেটা সেই কথাগুলো অ্যালাউ না করে। তো আমি সতর্ক হয়ে গেছি। তো নতুন আপু যারা আছে তারাও সতর্ক হয়ে যাবেন। তো আমার গতকাল থেকে আমার ভিডিওগুলো নিতেছে। তো আমি একটা ভিডিও ছেড়ে ট্রাই করছিলাম। তো
তো দেখি যে না আমার ভিডিও নিতেছে, তো আমি আজকের জন্য চলে আসলাম। আমি আর একটা আমি করার জন্য মানে ভিডিও করার জন্য। তো আমার অনেক টেনশন লাগছিল যে এতটা কষ্ট করে এত দূর পৌঁছেছি, আমার ভিডিও এখন নিতেছে না, তো আমার অনেক খারাপ লাগছে। আমি এই 7 দিন যাবত আমার অনেক খারাপ লাগছে, আমার ঘুম ছিল না চোখে যে কিসের জন্য আমার ভিডিওর এগুলো আপলোড হইতেছে না। তো আমার অনেক খারাপ লাগছে, আজকে 2টা বছর আছি আমি এই ইউটিউব জগতে। তোমার ভিডিওগুলো যেহেতু নেয় নেয় আমার অনেক খারাপ লাগছে, তো আমি এখন থেকে সতর্ক হয়ে গেলাম। তো নতুন আপু আপনারা যারা চ্যানেল খুলছেন তারাও সতর্ক হয়ে যাবেন যে এমন কোনো ভাষা বা এমন কোনো কিছু ইউজ করবেন না যে যাতে তারা সেটা অ্যালাউ না করে। তো আমার ভুল হয়েছে, আপনারা এরকম ভুল কাজ করবেন না। তো দেখেন আমরা কিন্তু নদীর পাড়ে সেই কচু শাক মানে কাটতে চলে আসছি। তো বৃষ্টির দিনে একটু ভর্তা ভালোই লাগে। তো আসলে একটা জগতে পা দিয়ে সেই জগৎ থেকে সাকসেসফুল হওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো আল্লাহ জানে সাকসেসফুল হতে পারবো কি পারবো না, তো তারপরে অনর্গল চেষ্টা চালাই যাব। আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আমার এই চ্যানেলটাকে আমি দূরে নিয়ে যেতে পারবো। তো তাই তরুষা বলতে কচু শাকের সাথে কিছু বইও উঠে নিয়ে যাইতে, দেখেন বড় বড় বইও হয়েছে আমাদের ইসে মানে নদীর ধারে। আর বেশি বুঝে দেখছো, হ্যাঁ গোড়াপ্তি কাটো। তো রুষা দেখেন বৃষ্টিতে ভিজে এই কচু শাক কাটতেছে। আজকে যেরকম আকাশটা দেখতে মানে দেখা যাচ্ছে আকাশটা, তো আমার মনে হয় না যে আজকে সারাদিনে বৃষ্টি থামবে। আসো আসো। তো কচু শাক দেখলেন আমাদের কাটা হয়ে গেছে। তো এখন আমরা যাব নদীর ঘাটে, মানে নদীর যে ঘাট, নদীর ঘাটে যাব ধোয়ার জন্য। তো দেখেন নদীর ঘাটটা মানে এমন পিছলা যে পরে যেতে পারি। তো পাও করে হাঁটতেছি, দেখেন পুরো পিছলে। এদিক দিয়ে আসো, স্যান্ডেল খুলে আসো, স্যান্ডেল খুলে আসো, পাউটি বেটি আসো, পাউটি বেটি আসো। আসলে আমাদের গ্রামের জীবনটা এরকম করে চলতে হয় প্রকৃতির সাথে।
চালু হয়। মামি তো আমাদের উঠান দেখেন নদী হয়ে গেছে। রান্না লাগে তো বই লাগবে আমি তো আমাদের আজকে দুপুরের খাবার হবে কি, বুঝতে পারছি ভাত আলু ভর্তা দিছি যেহেতু বৃষ্টির দিন। আর এই জায়গায় আছি আমি কচুর পাতা। তো এখন আমি কচুর পাতাগুলো রুষা যেহেতু ধুয়ে আনছে, তো এখন আমি কচুর পাতাগুলো আর একটু পরিষ্কার করে আবার একটু ধুয়ে নেব। তো নদী থেকে দেখেন কচু শাক কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে আনছি। আর এদিকে দেখেন এই শুটকির বড়া বানাবো, এর জন্য আমি ভিজে রাখছি। তো এই শুটকিটা কিন্তু ভিজে রাখলে একটু ভালো হয়, একটু নরম হয়। তো এখন আমি এটাকে বেটে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এদিকে কিন্তু দেখেন আমার শুটকি কিন্তু বাটা হয়ে গেছে। তো আমি এরকম নিঘিস করে বাটছি দেখেন। তো এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দেবো। তো 1 চামচ আদা দিয়ে দিলাম। 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা। তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। তো এই জায়গায় কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি। তো এর জন্য আমি হালকা না হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো শুটকি বাটা। তো শুটকিটা টালা কিন্তু আমার হয়ে গেছে দেখেন। তো নামাই ফেলবো। তো শুটকি দেখেন আমি নামাই ফেলছি। তো এখন কিন্তু আমি পাতার ভিতর দিব শুটকি গলা করে দেবো, মানে কচুর পাতার ভিতরে দিব।
এটা কিন্তু গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো। পানি অফ কর। তো দেখেন আমার পাশ কিন্তু হয়ে গেছে, তো এখন আমি উল্টে দিলাম। তো দেখেন আমার শুটকির বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।